আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা তো ঈদের ছুটিতে সবাই বাবার বাড়ি চলে আসছি। এখন যাচ্ছি একটু মামাদের বাড়ি, কারণ আমার ভাবিরা আছে তাদের সাথে দেখা করার জন্য এই যে সবাই মিলে আমরা যাচ্ছিলাম। কারণ আমার নানুর বাড়ি কিন্তু পাশেই, খুব বেশি দূরে না। এই যে দেখতে মামার বাড়ির রাস্তা, এখানে মাটি ফেলা হয়েছে, এখানে মনে হয় কোনো মাদ্রাসা করবে শুনেছিলাম, জানি না এখনো কি করবে। তো এই যে পাশে আবার পুকুর, এই পুকুরে দেখে আবার পানি দেওয়া হচ্ছে, কারণ এখন তো গ্রীষ্মকাল, পুকুরের পানিও শুকিয়ে যাচ্ছে, মাছ মারা যাবে, এই জন্য এই যে পাইপ দিয়ে, মেশিন দিয়ে পানি তোলা হচ্ছিল। আর এই পুকুরে কিন্তু আমি বাড়িতে গেলেই গোসল করি, আমার কিন্তু পুকুরে গোসল করতে অনেক ভালো লাগে, সাঁতার কাটি পুকুর। এইদিকে আমার মামার বাড়ির অবস্থা দেখুন, কেউ থাকে না, কি অবস্থা হয়ে আছে। এখানে আবার হাঁসও আছে, চীনা হাঁস, এগুলো দেখে অনেক বড় বড় হয়ে গেছে। আর এই যে এই কাঁঠাল গাছের কাঁঠাল কিন্তু আমি প্রতিবার আমার শ্বশুর বাড়ি নিয়ে আছি, এবার কিন্তু খুব একটা বেশি কাঁঠাল হয় নাই, একদম কম কাঁঠাল ধরেছে। কারণ গাছের অবস্থা দেখেছেন, গাছের গোড়ায় কোনো মাটি নেই। আর এসে দেখি কোনো ভাবি কেউ বাড়িতে নাই, সবাই যার যার বাপের বাড়ি চলে গেছে, বিকেলবেলা নাকি আসবে, আমরা তো গিয়েছিলাম দুপুরের দিকে। তো সবাই তো এই বাসারও কেউ থাকে না, সবাই ঢাকায় থাকে। তো এবার নাকি ঈদের সময় আর আসে নাই। আর এখানে দেখুন পেঁপে গাছে কত পেঁপে ধরে আছে, আমরা সবাই মিলে এসেছিলাম, কিন্তু কোনো মামি ভাবি কেউ বাড়িতে নাই, যার যার বাপের বাড়ি চলে গেছে। তো এদিক দিয়ে আবার রাস্তায় যাওয়া যায়, এদিকে আমরা যাচ্ছিলাম দেখার জন্য। এই যে দেখুন কি অবস্থা হয়ে আছে, এই মামা তো কখনোই আসে না, সে সব সময় ঢাকায়ই থাকে, কোনো রকম একটা ঘর করে রেখেছে। আর এই রাস্তার অবস্থা দেখুন, বৃষ্টি না হওয়ার কারণে কি ধুলা হয়ে গেছে। আর যখনই আমরা আসি এই রাস্তায় কিন্তু হাঁটতে আসি, কারণ অনেক ভালো লাগে এই রাস্তায় হাঁটতে, গাড়ি ঘোড়া তেমন একটা চলে না, আর বাচ্চাদের নিয়ে হাঁটাহাঁটি করলে তো সমস্যা, গাড়ি ঘোড়ায় অনেক সমস্যা করে, এই জন্য আমরা মেন রুট দিয়ে কখনো হাঁটাহাঁটি করি না, এই কাঁচা রাস্তা দিয়ে আসি। আর দেখুন এই যে ধান লাগানো হয়েছে, কত সুন্দর একটা পরিবেশ, চারপাশটা একদম সবুজ। আর আবহাওয়াটা কিন্তু অনেক ভালো ছিল, অনেক বাতাস বইছিল, ভালো লাগছিল হাঁটতে, কিন্তু ধুলাবালির কারণে একটু কেমন যেন লাগছিল, কারণ রোদ অনেক। আর এইদিকে দেখুন একটা মাছ, আমরা হাঁটছিলাম দেখি এই মাছটা ঘোরাঘুরি করছিল, এই যে ধানের এই মাছ দিয়ে পানি দিয়ে, কারণ ধান খেতে পানি দেওয়া হচ্ছে ড্রেন দিয়ে, এই ড্রেন দিয়ে আবার দেখি মাছও যাচ্ছে, এখানে আমরা একটা মাছ ধরেছিলাম, আবার ছেড়ে দিয়েছি, কারণ ওকে ড্রেনেই ভালো লাগছে। আদনান বলছে যে ও বাড়িতে নিয়ে যাবে, এটা কিন্তু নিতে দেই নাই আমরা। এখানে আরও অনেক, ওই যে পাশেই পুকুর ছিল, সেই পুকুর থেকে মনে হয় আসছে, আর ধান ক্ষেত থেকে এই যে পানি দেওয়া হচ্ছে, সেই পানিতে এই খোলসা মাছটা ছিল। আর এদিকে দেখি আবার আম গাছে কত আম ধরে আছে, কিন্তু এই আমগুলো ঝরে যাচ্ছে, কারণ একদমই বৃষ্টি হচ্ছে না, আর বৃষ্টির এখন অনেক প্রয়োজন। আর এই রাস্তা দিয়ে কিন্তু হাঁটতে অনেক ভালো লাগে, আমরা সব সময় আসি এই রাস্তায় হাঁটতে বিকেলবেলা। আর এদিকে আমাদের ডিপ কলটাও ছাড়া হয়েছে, এইখানে কিন্তু মানুষজন গোসল করে, আমাদেরও ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে, এখানে অনেক গোসল করেছি। আর আদনান তো অনেক দুষ্ট, ওর মা দিচ্ছে একটা পিটুনি, কারণ ও কথা শুনতে চায় না।